আর ওই তারা 15 দিন 16 দিন রাস্তা নামছে, ওর ঘরের ভিতরে থাকি, পাবলিকের নামাইছে, পাবলিক নামছে, আর এখন তারা বড় বড় নেতা হয়েছে, তারা তাদের আখের কোরসানের জন্য চেষ্টা করতেছে, আর এর বাইরে কিছু না। এটি হলো সব ফাইজলামি। জমা দেয় লাইন ধরি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে এখানে জমা দিতে। আর আমাদের কপাল এত খারাপ, এখানে হাজার হাজার মানুষ থাকে, লাখ মানুষ থাকে, এখানে একটা অফিস, নির্ধারিত একটা অফিস পাসপোর্ট জমা দেওয়ার জন্য দিতে পারে না। আমাদের 3জন বিজ্ঞ লোক আছেন, আমি আপনাদের কাছে আমার দায়িত্ব দিয়ে দিলাম। মনে করেন আপনারা আমাদের যে প্রবাসীদের পাসপোর্ট গুলা জমা নিছে, এই পাসপোর্ট গুলো আমরা পাইতেছি না। আমার পাসপোর্টের জন্য আমার 1000 রিয়াল গারামা আছে, বাংলা 32,000 33,000 টাকা। আমার এই কষ্টের টাকা, আমরা এখন এখানে মিডল ইস্টে আমরা খুব কষ্টের দিন কাটাইতেছি। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ, খুবই খারাপ। আমরা নিজের মানে এখানে যে আমরা নিজেরা খাবো, ওই টাকাটা আমাদের জোগাড় করতে খুব কষ্ট হচ্ছে। তো দয়া করি আপনারা 3জনের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা প্রেস ক্লাবে যান বা কোনো জায়গায় একটা ইয়ে করেন, প্রেস কনফারেন্স করি, আপনারা অন্তত সরকারকে জানান আমাদের পাসপোর্ট গুলো যেন দে, দয়া করি। আর আমাদেরকে সালসুতরি দেখাই, সংস্কারের নাম দিয়ে আর দেরি করার দরকার নাই। সবাই সবার আখের কোসানি শুরু করা হয়েছে, আমরা দেখতেছি। তো আর এত সংস্কারের প্রয়োজন নাই। আমি মনে করি যে হাসিনা আপার মতো যদি একজন সাংবাদিক থাকে, আর আমাদের মতো যদি প্রবাসী থাকে, বাংলাদেশে কেউ আর ফেসিবাস করতে পারবে না, আমি গ্যারান্টি দিব। আপনাদের মতো এরকম 2-3জন সাংবাদিক যদি থাকে, আর আমাদের মতো যদি প্রবাসী, যদি মনে করেন না 1 লক্ষ প্রবাসী থাকলে চলবো, আমরা যথেষ্ট। সরকারের কানে মুচড়ানি দিতে আর বেশি কিছু দরকার হয় না। কারণ আমরা দেখাইছি ফেসিবাজের বিরুদ্ধে আমরা রেমিটেন্স বন্ধ করে দিয়ে আমরাই দেখাইছি। আর ওই তারা 15 দিন 16 দিন রাস্তা নামছে, ওর ঘরের ভিতরে থাকি, পাবলিকের নামাইছে, পাবলিক নামছে, আর এখন তারা বড় বড় নেতা হয়েছে, তারা তাদের আখের কোরসানের জন্য চেষ্টা করতেছে, আর এর বাইরে কিছু না। এটি হলো সব ফাইজলামি। গরিব মানুষ মরে যাবো, আপনার প্রবাসীরা আপনার কোনো কিছু, কোনো সুযোগ সুবিধা পাইবে না। এই ধরনের আমাদের দরকার নাই, সমন্বয়কের দরকার নাই। তো কোনদিন বলছে যে প্রবাসীদের কোনো অধিকার, এই একটা অধিকার নিয়ে কোনো কথা বলছে তারা? আপনি কারে কি বিশ্বাস করবো? কে আমাদের নেতা হবে? হাসিনা, আমি উত্তর দিতে পারি? আমার পাসপোর্ট জমা দিতে 4 থেকে 5 মাস হয়ে গেছে, কারণ সরকার ফরার সাথে শেখ হাসিনা যাওয়ার পিছে পিছে আমাদের পাসপোর্ট নেওয়া হয়েছে। আমি পাসপোর্টের জন্য আমি আকামা বানাইতে পারি না। আকামা মানে আমার কিসের জন্য নিছিল? কাদের, মানে কাদের পাসপোর্ট? আপনাদের সবার? আমাদের পাসপোর্টের 5 বছর মেয়াদ থাকে। 5 বছর মেয়াদটা শেষ হওয়ার পরে আবার রিনিউ করার জন্য আমরা জমা দিই, এমবাসি আমাদের এখানে আসে। আমাদের সৌদি আরব তো অনেক বড় দেশ, এখানে প্রত্যেক ডিস্ট্রিক্টে যাওয়া হয়। যাওয়ার পরে আমরা পাসপোর্টটা জমা দিছি 3 মাস রিনিউ করার জন্য। 3 মাসের মধ্যে পাসপোর্টটা আসে। তো 3 মাস পার হওয়ার পরে এখন 4-5 মাস চলে যায়। আমরা পাসপোর্ট 1 মাসের মধ্যে আসে, হাইস্ট 1 মাসের মধ্যে লন্ডনে শুনেছি যে চলে আসে। তো 3 মাস আপনাদের। দয়া করে মানে ওনারা আমাদের ফাস্টফুডটা দেওক। আমার মতো এরকম হাজারো মানুষ আছে, ফাস্টফুডের জন্য তাদের আকামা হবে না। আকামা না হলে কারো 1000 রিয়াল গারামা, 1000 রিয়াল মানে বাংলা 32,000 টাকা। আমার সরকারে দিব, কোন সমন্বয়ক দিব? তারা আমাদের সংস্কার কিসের সংস্কার করবে? এরা সবাই আপনার আগের গোছানোর চেষ্টা করতেছে। কসম বলছি, আমরা শুধু প্রফেসর ইউনূস স্যারের সম্মানার্থে আমরা কোনো কথা বলি না। একমাত্র উনি সৎ মানুষ, উনি নিঃস্বার্থে কোনো কিছু এই পর্যন্ত আমরা দেখি নাই, উনার কিছু নাই। আচ্ছা, আপনাদের পাসপোর্ট কবে নিয়েছে? এখন কতদিন হয়েছে? মানে 5 মাস হয়ে গেছে? আমার স্লিপটা আমার রুমে আছে, আমার ডেটটা আমার স্মরণ নাই, কিন্তু আমি জমা দিছি যে শেখ হাসিনা মনে হয় ক্ষমতা ছাড়ার 10-15 দিন পরে আমাদের পাসপোর্ট গুলা জমা নিচ্ছে, এখান থেকে আসে। আমরা বলতে কতজন? এখানে তো হাজার মানুষ, শত শত হাজার মানুষ, কারণ একটা ডিস্ট্রিক্টের ভিতরে হাজার মানুষ থাকে। অন্তত 2 দিন পর্যন্ত আপনার মানুষের জমা দেয় লাইন ধরি, ঘন্টার পর ঘন্টা চলে যাবে এখানে জমা দিতে। আর আমাদের কপাল এত খারাপ, এখানে হাজার হাজার মানুষ থাকে,
লাখ মানুষ থাকে, এখানে একটা অফিস নির্ধারিত একটা অফিস পাসপোর্ট জমা দেওয়ার জন্য দিতে পারে না। আর আমাদের রেমিটেন্সের টাকা দেশ চলে। আমাকে কিছু প্রবাসী রিকোয়েস্ট করছিল যে একটা, বাট ওনারা কারণ বলে নাই, বলছে যে আমাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করেন, বাট ওনারা কারণ বলে নাই কোন কারণে। তো আমি হাসিনা আপু আপনার কাছে অনুরোধ করব, আপনি এই বিষয়গুলো নিয়ে আপনি কিছুদিন কাজ করেন, আমরা প্রবাসীরা উপকৃত হব। আমাদের মিনিস্ট্রি মিডিয়া গুলো কোনোদিনও আমাদের কথা বলবে না, এরা সবার হাত পা বান্ধি রাখে সবাই আসলে। অতএব আপনাদের মনে করেন হাত পা খোলা আছে, আপনারা কথা বলবার সুযোগ আছে। আর আমরাই মনে করেন না, আমরাই সেরা মনে করি যে আপনাদের মাধ্যমে কথা বলি, আমাদের আদায়গুলো আমরা আদায় করতে পারবো। আচ্ছা সুমন ভাই, আমার মনে থাকবে এবং এটা নিয়ে আমি খুব সহসা একটা হয়তো শো এর আয়োজন করব, তখন আপনি অবশ্যই আবার যুক্ত হবেন এবং যারা এটার ভুক্তভোগী তারা যুক্ত হবে। সৌদি আরবে একজন, কারণ এই বিষয় নিয়ে প্রত্যেকটা সাবজেক্টে আপনার কথা বলতে হবে, সময় দিয়ে আপনার সাবজেক্ট অনুপাতে কথা বলতে হবে, না হলে আপনার সমস্যাগুলো সমাধান হবে না। কারণ মেডিকেল একটা সমস্যা, আপনার পুলিশ ভেরিফিকেশন একটা সমস্যা, পাসপোর্ট বানাতে একটা পুলিশ ভেরিফিকেশন, এগুলো একটা সমস্যা। এখন আমাদের মনে করেন না, সৌদি আরবের মনে করেন না 20টা প্রদেশ আছে, 20টা আপনার ইয়ে আছে, ডিস্ট্রিক্ট আছে, বড় বড় দেশে ইয়েগুলো আছে, সিটিগুলো আছে। এই সিটিগুলোর ভিতরে মনে করেন না 3 মাস পর পর আসে এমবাসির লোক। তো আমাদের 3 মাস পরে আসার পরে আবার 3 মাস পরে পাসপোর্ট দিতে আসবে, তাহলে 6 মাস অপেক্ষা করতে হয় একটা পাসপোর্টের রেনু করাইতে। এখানে স্থায়ী কোনো আপনার কোনো ইয়া নাই, অফিস নাই। তাই এত বড় একটা দেশের ভিতরে এত হাজার লাখ লাখ মানুষ, 30 লক্ষ প্রবাসী সৌদি আরবে কাজ করে। তো সেখানে আপনার যদি ইন্ডিয়ার প্রত্যেক জায়গাতে আপনার অফিস আছে, আমাদের এখানে অফিস আছে, তাদের এখানে তো ভিড় হয় না, তাদের এখানে তো লাইন ধরে না। আর আমরা এত মানুষ থাকা সত্ত্বেও আমাদের জন্য কোনো অফিস নেই। একটা অফিস দেওয়া, 2জন কর্মচারী দেওয়া, এখান থেকে আপনার পাসপোর্ট গুলো প্রতিদিন আপনার জমা নেওয়া, ফাটাই দেওয়া তারা। অনেক ধন্যবাদ।